নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আমার উম্মতের মাওলানা যখন ঘর থেকে বের হয়, সুবহানাল্লাহ, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান, আল্লাহর হাবিবে পাক বলেছেন, এলেম অন্বেষণ করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ কোন কয় না না, এই মর্যাদা সব এলেমের নয়। যিনি কোরআন শিখবে, হাদিস শিখবে, কারণ এই ছাড়াও এলেম আছে। হুজুর কয় যে কোরআন হাদিস শিখবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছাড়া এলেম যাকে তাকে কয় তাকে আলেম বলা হয় না, এটা কোরআনের এলেম, কারণ অন্যান্য এলেম সবারই আছে। ও ভাইয়ের আমার, ডেইলি একটা মৌমাছি যদি মধু সংগ্রহ করার জন্য রানী মৌমাছি চাকে বসে থাকেন, আর বাকি মৌমাছিগুলোকে ফিরিয়ে দেন, এক একটা মৌমাছি একটা ফোঁটা মধু সংগ্রহ করার জন্য সে মাইলের পরে মাইল, ও ভাই কিতাবুল হাইওয়ানে আছে 40 মাইল পর্যন্ত সে দৌড়ায়, কখনো তার রাস্তা ভুল হয় না। সুবহানাল্লাহ। এই যে 40 মাইল সে দৌড়ায়, নতুন রাস্তা, নতুন এলাকায়। আপনাকে আমাকে পাহাড়িয়া পথে যদি ছেড়ে দেওয়া হয়, লালমাই এলাকায় যদি যান, আপনি এক রাস্তা দিয়ে গেলে রাস্তা ঠিক পাবেন না। ভাইয়ের আমার, কোন পাহাড় থেকে কোন দিকে নিচে, আবার কোন দিকে উপরে, আবার কোন দিকে ডানে আর বামে, কয় না সঠিক গন্তব্যস্থানে চণ্ডীমুড়ে আবার যায় তুমি ভিড়বা, কয় না একটা কম্পাস দরকার। নতুন এলাকায় যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, এই সঠিক রাস্তা পাওয়ার জন্য, আবার তোমাকে এই জায়গায় আসবার জন্য কয়টা কম্পাসের দরকার। এই ছাড়া সঠিক রাস্তা তুমি পাবে না, ভুল করে ফেলবে। ও আল্লাহর বান্দা, একটা মৌমাছি এক ফোঁটা মধু সংগ্রহের জন্য সে 40 মাইল পর্যন্ত দৌড়ায়, আবার 40 মাইল ফিরে সে যথা সময়ে সঠিক জায়গায় রানী মৌমাছির কাছে হাজিরা দিয়া দেয়। সকল পরলোককৃত ব্যক্তিদের জন্য একটু রুহের মাগফিরাত কামনা করা, মূলত এটাই ছিল আসলে আমাদের মূল একটা লক্ষ্য নিয়ে। তো সেই সুবাদে অনুষ্ঠান করতে পেরেছি, একটু দোয়া করা আয়োজন, আমাদের যেটা দায়িত্ব ছিল আর কি, একটু দোয়ার আয়োজন করা ওনাদের জন্য, যারা অনেক কষ্ট করেছেন মাদ্রাসার জন্য, এই পর্যন্ত মাদ্রাসাকে পৌঁছে দিয়েছেন, তাদের জন্য একটু দোয়ার আয়োজন করা। হয়তো প্রচণ্ড শীতের কারণে লোক সংখ্যা যদিও কম, তবু মালিকের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আমরা একটু দোয়ার ব্যবস্থা করতে পেরেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যারা কবরস্থ সবাইকে জান্নাতে উচ্চ মাকাম দান করে, সবাই কোন আমিন। বিশেষ করে যিনি অনবদ্য অবদান রেখেছেন, আমাদের ভুইয়াবের আব্দুল কুদ্দুস কাকা, না বললেই নয়, একেবারে শুরু থেকে এই পর্যন্ত অনেক পরিশ্রম এই মাহফিলের ব্যাপারে যার, এবং নুরুল কবির হুজুর, আমাদের অধ্যক্ষ হুজুর, সরার মেম্বার সাহেব, সোহানুর কাকা, মোহন ভাই, বহুজন আছে যারা অনেক অবদান রেখেছেন, যেগুলো ভাষায় প্রকাশ করতে পারছি না। এলাকার এমন মুরব্বীরা কান্দে করে, যারা বাঁশ ঘরের লেগেও কাটে না, এই মাহফিলের জন্য ওনারা এইভাবে কান্দে করে দৌড়ে টাইনা ফিটা বাঁশ নামিয়া মাদ্রাসায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কাজে এগুলো কৃতজ্ঞতা আদায় না করলেই নয়, সম্মানিত হাজিরিন, না বললেই নয়। ওনাদের প্রতি আমরা আসলে কৃতজ্ঞতা জানাই এবং অন্তর থেকে ওনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ পাক ধনে জনে বাড়িয়ে দেয়, সবাই কোন আমিন। সম্মানিত শুধুই পবিত্র কালামে মজিদ থেকে যে আয়াতটুকুন তেলাওয়াত করছি, তার উপরই সারগর্ভ তাকরীর সংক্ষিপ্ত পরিসর আপনাদের সামনে তুলে ধরবার চাই। আল্লাহ পাক মঞ্জুর করুক, জোরে কোন আমিন। যারা আওয়াজ শুনতেছেন, আমি বলবো বিনয়ের সাথে আসেন ভাই, মাহফিলে চলে আসেন। এটা প্রতিদিনের সময়টা আপনার জীবনে আসবে না ভাই। লাইফ হ্যাজ নো ওয়ারেন্টি ওর নো গ্যারান্টি। আপনার জীবনে এই ওয়ারেন্টি নাই যে আগামীকাল আপনি বাঁচবেন। কাজে এই সময়টুকুন আছে, সময়টুকুন কাজে লাগান। হাবিবি কিবরিয়া বলেছেন, ইকতানিম খামসান কাবলা খামসিন হায়াতাকা কাবলা মাউতিকা। ও আল্লাহর বান্দা, এই যে নেয়ামত, যে হায়াতটুকু আছে, এটা তোমার জীবনের জন্য বড় নেয়ামত। কাজে এই নেয়ামতটুকুন কাজে লাগাও। কাজেই সম্মানিত শুধু এই সময়টা আপনার জন্য, আমার জন্য একটা বড় নেয়ামত, একটা গনিমত। কাজে এই সময়টুকুন কাজে লাগাই। হতে পারে আজকের মাহফিলটা নাজাতের জন্য একটা ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাক বেগুনা মাসুম বানিয়ে আমাদেরকে বাড়ি ফিরাক, সবাই কোন আমিন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলে দিন, যারা আলেম আর যারা আলেম নয়, তারা দুইজন কি এক সমান? আল্লাহ পাক বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ,
আপনি বলে দেন ও পৃথিবীর মানুষ, যে জানে আর যে জানে না, যে আলেম আর যে আলেম নয়, আল্লাহ পাক বুঝাবার চান তারা দুই দল এক সমান নয়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এজন্য আমার নবী পাক বলেছেন কুন আলিমান, قال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا ان تكن خامسا فتهلك رواه البيهقي او كما قال عليه السلام। জবান খুলে বলে আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মত, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি একজন তলবি ইলম হও। যদি তাও না হতে পারো, নবী পাক বলেছেন আও মুস্তামিয়ান, আলিম ওলামার কথা তুমি শ্রবণ করো। যদি এটা সম্ভব না হয়, নবী পাক বলেছেন আলিম ওলামাকে তুমি মহব্বত করো, ভালোবাসো। সুবহানাল্লাহ। ও ভাই, আমার নবীর নাম্বার 1 কথা হলো তুমি আলেম হও। হাবিবি কিবরিয়ার কথা হলো তুমি আলেম হও। নবী আমার ডাক্তার হওয়ার কথা বলেন নাই, আমার নবী ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলেন নাই, হাবিবি কিবরিয়া জজ হওয়ার কথা বলেন নাই, ব্যারিস্টার হওয়ার কথা বলেন নাই, আমলার কামলা হওয়ার কথা বলেন নাই। ও ভাই, ডাক্তার হতে নিষেধ নাই, ডাক্তার দরকার, কথা কোনা ঠিক না ঠিক? চিকিৎসার জন্য ডাক্তার দরকার। ও বন্ধুগণ, আমাদের ডাক্তার মিজানুর রহমান সাহেব আছেন, এলাকাবাসীটা তো ফি দেয় না, কথা কন্যা ঠিক না ঠিক? ফি লাগে না, এটা আমাদের অহংকার, কথা কন্যা ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, আমিও কয়বার গেছি, ভাইয়ের আমার, ডাক্তার দরকার আছে, কথা বলে না ঠিক না ঠিক? ব্যারিস্টার দরকার আছে, জজ ব্যারিস্টার দরকার, উকিল দরকার, এই দেশে ফার্মার দরকার, ও ভাই এই দেশে ফিশারম্যান দরকার। কিন্তু আমার নবীর পছন্দনীয় কথা হলো ডাক্তার হতে নিষেধ নাই, ইঞ্জিনিয়ার হতেও নিষেধ নাই, ও ভাই আমলা কামলা হতেও বারণ নাই। কিন্তু নবীর পছন্দ কথা হলো তুমি আলেম হও। সুবহানাল্লাহ। হুজুরের পছন্দনীয় কথা তুমি আলেম হও। আপনি বলবেন বয়স নাই, সময় নাই, নবী আমার বলেছে মুতাআল্লিমান, ও আল্লাহর বান্দা, আলেম হওয়ার সুযোগ নাই তোমার জীবনে। নবী পাক বলেছেন মুতাআল্লিমান, তুমি একজন তলবি ইলম হও, মাদ্রাসার একজন ছাত্র হয়ে যাও। আপনি মনে করবেন সেই বয়সটা আমার নাই, নবী পাক বলেছেন তুমি আলেম ওলামার কথা শোনো। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, অথবা মহাব্বত করে এর বাহিরে যদি হও, মনে রাখতে হবে 4 দল, এই 4-এর বাহিরে যাওয়া যাবে না। নবী আমার বলেছেন এই 4টা যে কোনো একটার মধ্যে তোমাকে থাকতেই হবে। ইনতাকুম খামিসান ফাতুহুলাক, নবী বলেছেন যদি এর বাহিরে যদি 5ম নম্বর হয়ে যাও, হাবিব বলেছেন ফাতুহুলাক, তাহলে তুমি ধ্বংস হয়ে গেলা। কাজী ভাইয়ের আমার, 4-এর ভিতর আপনাকে থাকতে হবে। 1 নাম্বার নবী পাক বলেছেন আলেম হওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি পড়েন পড়ান, যিনি পড়েন এবং পড়ান। হাবিবি কিবরিয়া বলেছেন ও আল্লাহর বান্দা যদি আলেম হও, নবী আমার বলেছেন মান হলো এমন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, রাওয়াহুল বাইহাকি ওয়া মুসলিম আও কামা ক্বাল আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেছেন, সহিহ মুসলিমে আছে, সহিহ বাইহাকিতে আছে, মুসনাদে আহমদে আছে, ও আল্লাহর বান্দা তুমি যদি আলেম হও, হাবিবি কিবরিয়া বলেছেন একজন আলেম তুমি যদি আলেম বানিয়ে দাও তোমার ছেলেকে, তুমি যদি মাওলানা বানিয়ে দাও তোমার ভাইকে, তোমার বাবা যদি আলেম হয়ে যায়, তোমার ছেলে যদি আলেম হয়ে যায়, হাবিব পাক বলেছেন ও আল্লাহর বান্দা তুমি আলেম হও। একজন আলেম, নবী আমার বলেছেন আল্লাহর বান্দা এই আলেম মানুষটি, তার মান হলো এমন, মর্যাদা হলো এমন, 1000 আবেদ, দিনের বেলা যিনি রোজা রাখেন আর রাতের বেলা যিনি সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর হাবিব পাক বলেছেন একজন আলেমকে যদি একদিকে রেখে দেওয়া হয় আর 1000 পীর দরবেশ এই আবেদকে যদি আরেক দিকে রেখে দেওয়া হয়, নবী পাক বলে 1000 আবেদ থেকে এই আলেমের দাম আরো বেশি। সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেছেন ওয়া ইন্নাল আলামা ওয়া ইন্নাল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউহাদ্দিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নাল আম্বিয়া তারাকুল ইলমা
মান আখাযা বিহাদ্দিন ওয়াফিরিন রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। নবী আমার বলেছেন আলেম ওলামারা এরা হলো নবী এবং রাসূলের ওয়ারিস। ও আল্লাহর বান্দারা, মানুষ যখন মারা যায়, মানুষ ওয়ারিসত্ব রেখে যায়, টাকা রেখে যায়, পয়সা রেখে যায়, জমি রেখে যায়, সম্পদ রেখে যায়, ছেলেরা মেয়েরা এই ওয়ারিস বন্টন করে নেয়। নবী বলেছেন আমি আমার উম্মতের জন্য যে ওয়ারিস রেখে গেলাম, আমার এই ওয়ারিসটাই হলো এলেম। যারা এই এলেম গ্রহণ করলো তারাই যেন আমার ওয়ারিস হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী পাক বলেছেন ও আল্লাহর বান্দারা, ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম লাদান্নাত রিদান লিতালিবিল ইলম। সহিহ জামে তিরমিজির হাদিস। মদিনার কামলিওয়ালা বলেছেন একজন আলেম যখন রাস্তা দিয়া বের হয়, নবী আমার বলে দিয়েছে ও আল্লাহর বান্দা, ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে অর্ডার, তাড়াতাড়ি করে যাও, ওই আলেম মানুষটি ঘর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে ও আমার আল্লাহ, আলেম তো বের হলো, আমরা কি করব আয় মহান রব। নবী আমার বলেছেন ও আমার ফেরেশতারা, আমার আলেম বের হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে গেছে, কাজী জমিনে কদম দিবে, মাটির রাস্তা, পিচডালা পথে আর ইটের সলিং রাস্তায় কদম দিবে। আমার এই আলেম জমিনে কদম দেওয়ার আগে আগে আল্লাহর পাক অর্ডার করেন জান্নাতি পরশটা আমার জান্নাতি পরশটা আমার আলেম ওলামা পদতলে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার আলেম ওলামার পদতলে জান্নাতি পরশ বিছাইয়া দাও। জোরে করো সুবহানাল্লাহ। সম্মানিত হাদিন, ইয়াস্তাগফিরুনা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতান। আল্লাহর হাবিব পাক বলেছেন এই আলেম মানুষটি যখন পথ দিয়া গমন করে, ও আল্লাহর বান্দা, গাছ বলো আর তারা বলো আর পালা বলো আর হাইওয়ান বলো আর জানোয়ার বলো, পিঁপড়া বলো, গরু বলো আর ছাগল বলো, আলেম যখন এই রাস্তা দিয়ে হেঁটে যায়, এই হাইওয়ান জানোয়ারগুলো দোয়া করে আল্লাহ। মাদ্রাসার আলেম বের হয়, হাফেজে কোরআন যায়, আল্লাহ মাওলানা সাহেব যায়, আমরা দোয়া করি এই মানুষটার জিন্দিগির সব গুনাহ মাফ করে দেন। ও ভাই, সেই রাস্তা দিয়া যখন চলে, নবী আমার বলেছেন তার মান এত বেড়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিলে আরো ক্লিয়ার হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مسلم كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على مسر يسره الله عن من مسر ومن ستر مسلما ستره الله عنه يوم القيامة ومن الله من سلك طريقا يطلب فيه علما سخر الله له طريق الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه إلا نزلت عليهم السكينة حفت عليهم الملائكة غشيتهم الرحمة وذكرهم الله في من عنده رواه مسلم أو كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন ও সাহাবীরা, আমার উম্মতের মাওলানা যখন ঘর থেকে বের হয়, সুবহানাল্লাহ, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান। আল্লাহর হাবিবে পাক বলেছেন এলেম অন্বেষণ করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। কয় না না, এই মর্যাদা সব এলেমের নয়। যিনি কোরআন শিখবে, হাদিস শিখবে, কারণ এই ছাড়াও এলেম আছে। হুজুর কয় যে কোরআন হাদিস শিখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছাড়া এলেম যাকে তাকে কয় তাকে আলেম বলা হয় না, এটা কোরআনের এলেম, কারণ অন্যান্য এলেম সবারই আছে। ও ভাইয়ের আমার, ডেইলি একটা মৌমাছি যদি মধু সংগ্রহ করার জন্য রানী মৌমাছি চাকে বসে থাকেন আর বাকি মৌমাছিগুলোকে ফিরিয়ে দেন, এক একটা মৌমাছি একটা ফোঁটা মধু সংগ্রহ করার জন্য সে মাইলের পরে মাইল, ও ভাই কিতাবুল হাইওয়ানে আছে 40 মাইল পর্যন্ত সে দৌড়ায়, কখনো তার রাস্তা ভুল হয় না। সুবহানাল্লাহ। এই যে 40 মাইল সে দৌড়ায় নতুন রাস্তা, নতুন এলাকায়। আপনাকে আমাকে পাহাড়িয়া পথে যদি ছেড়ে দেওয়া হয়,
লালমাই এলাকায় যদি যান আপনি এক রাস্তা দিয়ে এক রাস্তা ঠিক পাবেন না ভাইয়ের আমার। কোন পাহাড় থেকে কোন দিকে নিচে, আবার কোন দিকে উপরে, আবার কোন দিকে ডানে আর বামে, কয় না সঠিক গন্তব্যস্থানে চণ্ডীমুড়া আবার যায় তুমি ভিড়বা, কয় না একটা কম্পাস দরকার। নতুন এলাকায় যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় এই সঠিক রাস্তা পাওয়ার জন্য, আবার তোমাকে এই জায়গায় আসবার জন্য কয়েকটা কম্পাসের দরকার, এই ছাড়া সঠিক রাস্তা তুমি পাবে না, ভুল করে ফেলবে। ও আল্লাহর বান্দা, একটা মৌমাছি এক ফোঁটা মধু সংগ্রহের জন্য সে 40 মাইল পর্যন্ত দৌড়ায়, আবার 40 মাইল ফিরে সে যথাসময়ে সঠিক জায়গায় রানী মৌমাছির কাছে হাজিরা দিয়া দেয়। জীবনে কোনো মৌমাছির কম্পাস লাগে নাই, তাই বলে তাকে জ্ঞানী বলা যায় না। আল্লাহু আকবার। কথা কোন ঠিক না ঠিক? এ ভাই আরো যদি বুঝবার চান ভাইয়ের আমার, আপনি একটা মুরগিকে ডিম পারে বসায় দিবেন। মুরগিটা তার বাচ্চা দেওয়ার জন্য তাকে উমে যখন বসিয়ে দিবেন, আপনি দেখবেন মুরগির নিচে যদি আপনি ডিম দিয়ে দেন, 9টা ডিম যদি দিয়ে দেন, সাপোজ এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ডিম যদি আপনি বসিয়ে দেন, আপনি 2 দিন পরে যায় দেখবেন আপনার সিরিয়াল ঠিক নাই। কথা কন, আপনার সিরিয়ালটা কি ঠিক থাকবে? না ভাই, আপনার সিরিয়াল ঠিক থাকবে না ভাইয়ের আমার। আপনি দেখবেন একের জায়গায় 4 নাম্বার ডিমটাকে শিখায় 1 নাম্বার জায়গায়, 5 নাম্বার ডিমটাকে শিখায় 9 নাম্বার জায়গায়। কথা কন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এই যে মুরগিটা আপনার সিরিয়াল ঠিক রাখে নাই, তারপরেও সে তার ইচ্ছা মতো সুবিধা মতো কোনো ডিম সামনে আনেন, আবার কোনো ডিম পেছনে দেন। ও ভাই, সবগুলো ডিমে মুরগি তাপ দেয়। সুবহানাল্লাহ। আপনার সিরিয়ালটা সে ঠিক রাখে নাই। 1 নাম্বার সিরিয়ালে সে 4 নাম্বার ডিম দিয়ে দিল, 4 নাম্বার সিরিয়ালে সে 6 নাম্বার ডিম দিয়ে দিলেন। বন্ধুগণ, মুরগিটা আপনার সিরিয়াল ছাড়া সে ব্রেক করে দিয়া, সে তার সুবিধা মতো কখনো আগে আর কখনো পরে এইভাবে সে ডিমগুলো দিয়ে দিবে। কারণটা হলো, ও ভাই, কোন ডিমের মধ্যে তাপ দরকার মুরগি ওই ডিমটাই কাছে আনে। কথা কোন না ঠিক না ঠিক? এই যে তাপ, এটার মধ্যে আছে কিনা, আমরা আপনার তাপ মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করি, ডাক্তার ব্যবহার করেন। এটাকে কি বলা হয় রে ভাই? মাশাআল্লাহ, ভালো জানেন, থার্মোমিটার। এই তাপ মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করি, কিন্তু আজও কি কোনো মুরগি, এই পৃথিবীতে কোনো মুরগি থার্মোমিটার ব্যবহার করেছে রে ভাই? না না, থার্মোমিটার ব্যবহার করে নাই। তাই বলে মুরগিকে বড় ডাক্তার বলা যাবে না ভাইয়ের আমার। ডিম দেওয়ার বাচ্চা যখন ফুটাবে সে এমন জায়গায় সিজার করবে, বন্ধুগণ আমার, আল্ট্রাসাউন্ড জীবনে লাগে নাই। কথা কোনা ঠিক না ঠিক? যেখানে সেখানে মুরগি যেখানে সেখানে ঠোঁট লাগাবে না, যেখানে সেখানে সে সিজার করবে না। ও বন্ধুগণ আমার, মুরগিটা এমন জায়গায় সিজার করবে, ঠিক জায়গা মতো ডিমের ভিতরে, যেই জায়গায় বাচ্চা মুরগিটার ঠোঁট যেখানে লাগা আছে। বন্ধুগণ, মুরগির থিওরি কখনো ভুল হয় না ভাইয়ের আমার, কখনো নিচু আসে না, কখনো ডাইনি আর বামেও যায় না। জীবনে মুরগি কোনোদিন আল্ট্রাসাউন্ড লাগে নাই, অপারেশন সিজার করার জন্য এটাকে মাপ দেওয়া হয় নাই। বাচ্চা মুরগিটার ঠোঁট কোন জায়গায় কম্পাস ব্যবহার করে নাই, ব্যবহার কোনো কিছুই করে নাই। সুবহানাল্লাহ কোন এই আল্ট্রাসাউন্ড সারা মুরগি, কিন্তু এই যে থিওরি মুরগির, তাই বলে মুরগিকে জ্ঞানী বলা যায় না। এই জন্য আমার নবী পাক বলেছেন, না আল্লাহর বান্দা, এক্সাম্পল দেখালাম, সব এলেম জ্ঞানী নয়। নবী আমার বলেছেন এলেম শিক্ষা গ্রহণ করার জন্য, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান, এলেম শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর বান্দা যখন ঘর থেকে বের হয়ে যায়, নবী আমার বলেছেন, ও আল্লাহর বান্দা সেই রাস্তা দিয়ে চলে। নবী পাক বলেছেন, আমি নবী বললাম আমার এই উম্মত জান্নাতের রাস্তায় বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াইন মাতা শাহীদান, হাবিবি কিবরিয়া বলেছেন, এই পথে যদি সে মারা যায়, নবী আমার বলেছেন সে যেন জান্নাতি পথে শহীদি মরণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী পাক বলেছেন, সহিহ দারিমি শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা রাওয়াহুদ দারিমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি আমার উম্মতকে বলে দে, ও আমার উম্মত,
আমার কোন উম্মতের কোন আলেম, কোন উম্মতের কোন মাওলানা রাতের এক প্রহরে যদি সে জাগ্রত হয়ে যদি এলেম যদি অন্বেষণ করে, সারা রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহয়া ইহা ইহয়া ইহা সারা রাত জাগ্রত থেকে সে আল্লাহর অন্য বান্দা যদি নামাজ আদায় করে, যেই সওয়াব পাবে ওই আলেম সামান্য সময় এলেম অর্জনে সারা রাত ভর দাঁড়িয়ে নামাজের সমান সওয়াব পেয়ে যায়। এমন মাকামটা কেন ভাই সাদর এলেমের এত দাম? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, জোরে কন্যা সুবহানাল্লাহ, ইমাম আজমের ছাত্র ইমাম মুহাম্মদ রহিমাহুল বারী, জবরদস্ত আলেম দ্বীন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বাগদাদের পথ দিয়া চলতেছেন, ক্লান্ত হয়ে গেছেন। প্রচণ্ড রোদ, মরুভূমির পথ বালিকাময়, আশেপাশে কোনো ছায়াদার কোনো বাড়িও নাই, ঘর নাই, গাছও নাই। প্রচণ্ড রৌদ্রের কারণে পিপাসার্ত হয়ে যায়। পথ চলতে চলতে অনেক দূরে যায় দেখেন এটা গাছের ছায়ায় সুন্দর করে এক শরবতওয়ালা, তিনি শরবত নিয়ে বসে আছেন। দূর থেকে লোকের আসে না, সবাই একটু একটু করে, মাশাআল্লাহ দারুণ শরবত, সবাই পান করা যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রহিমাহুল বারী ক্লান্ত শ্রান্ত অবস্থায় শরবতওয়ালার কাছে গিয়া সালাম পেশ করলেন। গিয়া বললেন, ভাই একজন ক্লান্ত মানুষ, অনেক দূরের মুসাফির একজন মানুষ, একটা গ্লাস শরবত যদি আপনি আমাকে পান করাতেন। এবার শরবতওয়ালা বলল, ও ভাই আপনি জানেন দীর্ঘদিন ধরে আমি এই পথের ভিতরে বসিয়া শরবত বিক্রি করি, আপনি জানেন আমার শরবত পান করার জন্য দূর দারাজ থেকে লোকেরা আছেন। এক একটা গ্লাস শরবত হলো 8 আনা, আধা আনা করে পয়সা আমি বিক্রি করি। কাজে যদি পয়সা থাকে শরবত পাবেন, পয়সা নাই তো শরবত পাবেন না। হুজুর বললেন, ও বাবা আমার কাছে কোনো টাকাও নাই, পয়সাও নাই, আপনি যদি আমার জন্য শরবত খাওয়ান দোয়া করব। আল্লাহু আকবার। এই মানুষটি বলে, না না আমার দোয়ার দরকার নাই। ও ভাই, দোয়া মক্কল ইবাদত। নবী আমার বলেছেন দোয়াটা হলো ইবাদতের মূল মগজ, যেরকম সুবহানাল্লাহ। আজকে অনেক ভাইরা দোয়া করতে চায় না, কথা কোনা ঠিক না বা ঠিক? এই জন্য আমার নবী পাক বলেছেন, সহিহ জামে তিরমিজিতে আছে, আর ইমাম বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআ ইয়াসমা ক্বালা জাফুল লাইলিল আখিরে ওয়া দুবুরিস সালাতিল মাকতুবাতে রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে কেন আল্লাহু আকবার। নবী পাককে প্রশ্ন করা হলো, ইয়া নবী আল্লাহ, কোন সময়ের দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর হয়? নবী আমার বললেন 2 সময়ের দোয়া কবুল হয়। একটি হলো গভীর রজনীতে দোয়া করলে মঞ্জুর হয়, আরেকটি হলো ফরজ নামাজের পর। এই জন্য আমরা ফরজ নামাজের পর দোয়া করি, কথা কোন ঠিক না বেঠি? ফজরের পর, যোহরের পর, আসরের পর, মাগরিবের পর জানাজা নামাজটা ফরজ, জোরে কন্যা সুবহানাল্লাহ। জানাজা নামাজটা কি ফরজ, ফরজে কিফায়া হোক, কিন্তু হুজুরের কথা হলো ফরজের পর দোয়া কবুল হয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা জানাজার পরেও দোয়া করি, জোরে কন্যা সুবহানাল্লাহ। লাভ কি ভাই? হাদিস শরীফ, আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিলে বুঝবেন, সহিহ আবু দাউদ শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মাইয়্যিতা ফিল কবরি কাল গারীকিল মুতাকাওয়িস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকু মিন আমিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইদা লাইকাতহু কানাত আহাব্বু ইলাইহি মা বাইনাস সামাই ওয়াল আরদি রাওয়াহুদ দারিমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে করে আল্লাহু আকবার। নবী পাক বলেছেন, একজন মাইয়্যিত যিনি মারা যায়, এই মানুষটারে তার মা, তার বাপ, তার ছেলে মেয়ে, পরিবার পরিজন যদি দোয়া করে, এই দোয়াটা তার কাছে এত ফজিলত, মানে এত বিশাল দোয়াটা তার কাছে বড়। সাহাবায়ে কেরাম, হুজুর কেমন বড়? নবী পাক বললেন, মনে করো এই তোমার সামনে যত দূর দেখা যায় এই পুরো জায়গা আকাশ বরাবর যদি সোনা তোমাকে দিয়ে দেওয়া হয়, কেমন খুশি হবে একজন মানুষ? সাহাবীরা কন কি রাসূলুল্লাহ, এত সোনা লাগবে নি, এর 2 চাক্কা একটা দিলে তো প্রিন্সিপাল চাকরি সাইডা দিয়া সোনা বিচ্ছে বইবে কেমন সারা জীবন। কি কথা না ঠিক না বেটি? কে চাকরি করবে না, সারা দিন ডিউটি করব? কি ভাই কথা না ঠিক না বেটি? সম্মানিত হাজির, যারে চাক্কা যদি স্বর্ণের এরকম একটা পাওয়া যায়, সারা জীবন 14 গোষ্ঠী বয়ে খাওয়ান যাইব, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম, হুজুর বলেন কি ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ সোনা যদি কাউকে দেওয়া হয়, খুশি কাকে বলে ইয়া রাসূলুল্লাহ? তিনি তো অনেক খুশি হবেন। নবী আমার বললেন, সাহাবীরা, সারা দুনিয়া ভর এই পুরাটা যদি সোনা দেওয়া হয়, একজন মানুষ যেই খুশি হয়,
মাইয়ের যিনি মারা গেছেন তার জন্য একটু যদি দোয়া করা হয়, এই দোয়াটা করলে তার কাছে মনে হয় একজন জীবিত মানুষ পুরাটা সোনা পাইলে যেই খুশি না হয়, সামান্য একটু দোয়া পাইলে মাইয়াত এর চেয়ে বেশি খুশি হয়। এইবার বলেন, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, এই মাইয়াতের জন্য দোয়া করা দরকার আছে কি নাই রে ভাই? আল্লাহ সহি সমজ দান করে, জোর কর না আমিন। আর দোয়া মখুল ইবাদত, সম্মাদ হাজির হাজারো দোয়া এক দোয়া, কথা কোনা ঠিক না? ঠিক। দাওয়ায় যেটা কাজ হয় না, ওই দোয়ায় তার চেয়ে বেশি কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর বললেন, বাবা একটা গ্লাস শরবত আপনি যদি আমার এখানে কিছু, আমি আপনার জন্য দোয়া করব। লোকটা এত বখিল মানুষ, কয় না আর দোয়াটা দরকার নাই, আপনার যা টাকা থাকলে দেন, নাইলে বাদ দেন, যান। হুজুর আবার দাঁড়িয়ে রয়েছেন, বললেন, বাবা একটা গ্লাস শরবত যদি আপনি আমারে পান করাতেন দোয়া করতাম। এই মানুষটি আবার বলল, না হুজুর, দোয়া ছাড়া আমার এখানে শরবত ছাড়া মানে টাকা ছাড়া শরবত দেওয়া যাবে না, আপনি যদি একান্তই শরবত খান টাকা দেন, পয়সা দেন। হুজুর বললেন, বাবা আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এত বড় আলেমে দ্বীন, ও ভাই এই মানুষটা চেনে না। হুজুর আবার বললেন, ও ভাই ঠিক আছে বুঝলাম, দোয়ার দরকার নাই, একটা গ্লাস শরবত যদি আপনি আমারে খাওয়ান, একটা মাসালা শিক্ষা দিব, সারা রাত ভর তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হয়, অন্য রেওয়ায়েতে 40 দিন রাত্রি জাগরণ করে বন্দেগীতে যেই সওয়াব পাওয়া যায়, একটি মাসালা শিখলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আমি আপনাকে একটি মাসালা শিখাইয়া দিব। টিটকারে, আমি শরবত বেশি না, আমার মাসলা কি দরকার, আমার এই সকল ফতুয়া টতুয়া জানার দরকার নাই। নাউজুবিল্লাহ বলে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এমন মানুষ, ও ভাইয়ের আমার, এত বড় আলেমে দ্বীন, এই মানুষটাকে বলেন, বাবা আমি আপনাকে মাসালা শিখাইয়া দিব। যারা জেলখানার ভিতরে 30 দিনে 30 পারা কোরআন মুখস্থ করে যিনি তারাবি পড়িয়েছেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, ঠান্ডা যাবে গা, নারে তাকবীর, নারে রিসালাত। জেলখানায় নেওয়া হলো, আব্বাসী খলিফা ওনাকে জেলখানা দিয়েছেন। তো জেলখানায় দিয়েছে, সব লোকেরা জেলখানা, অন্যান্য আসামিরা, আরে বড় হুজুর আইছে, এইবার বড় হুজুর যদি ঠিক মতো আজকে চাঁদ দেখা যায়, তারাবি নামাজটা আজকে হুজুরের পেছনে খতম তারাবি পড়বো। মানে এরাও সবাই মুসলমান, জেলখানার ভিতরে মনে করছে বড় হুজুর আছে, তারাবি নামাজের সময় হয়ে আইব, মনে হয় চাঁদ দেখা যাইব হয়তো। লোকেরা বলতেছে যদি বড় হুজুর পাইছি, যাক আল্লাহ মিলাই দিছে, এইবার জেলখানার ভিতরে তারাবিটা খতম তারাবি পড়তে পারবো। সুবহানাল্লাহ কন্যা। হুজুর কয়, না ভাই আমি হাফেজ টাফেজ না, আমি এমনি কিছু জানি। আমি কয়, না কি কর না কন, যে বড় হাফেজ, যে পাঞ্জাবি দেখা যায় মাশাআল্লাহ, এরাবিয়ান জুব্বা লাগাইছেন, আপনি তারাবি নামাজ হলে কে পড়াইব? সুবহানাল্লাহ। হুজুরে যতই বুঝায় যে আমি কোনো খতম তারাবি পড়াইতে পারতাম না, লোকেরা কয় না আপনি পড়াইতে, আপনি পড়াবেন না, কে পড়াবে? হুজুরে যতই বুঝাইতেছে, লোকেরা কয়, হুজুর শাবান মাসের আজকে 29 তারিখ, যদি চাঁদ দেখা যায় আপনি কিন্তু তারাবি পড়াইতে হইব। আল্লাহু আকবার। ঠিকই এবার সন্ধ্যার সময় চাঁদ আকাশে উদিত হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই মিলে সে ধরলেন, আকাশে কিন্তু চাঁদ উদিত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তারাবি নামাজ কিন্তু আপনাকে পড়াতে হবে। হুজুর আর দেরি করেন নাই ভাই, তাড়াতাড়ি করে নামাজের মুসল্লাটা বিছায় কোরআন শরীফ নিয়ে বসে গেছেন। এশার নামাজের আজানের আগে তিনি এক পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন। এশার নামাজের আজান হয়ে যায়, আর তারাবি নামাজ যখন পড়া শুরু করলেন, বন্ধুগণ আজকের প্রথম দিনে তারাবি এক পারা দিয়া 20 পারা কোরআন, 20 রাকাত তারাবি পড়াইয়া দিয়েছে। এইভাবে প্রত্যেক দিন এক এক পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, আর এক এক দিন এক এক রাত, ও ভাই এই 20 রাকাত করে তারাবি পড়াইয়া দিয়েছেন। এত বড় আলেম বুঝবার পেরেছেন, কত বড় মুহাক্কিক। উনি বললেন, ও বাবা একটি মাসালা শিখাইয়া দিব, ইমাম আজমের আমি একজন ছাত্র। সুবহানাল্লাহ। ওই আলেমের দাম কত বুঝাবার চাই ভাইয়েরা আমার। এই মানুষটা কয়, না দরকার নাই, এসে গেলে ফতুয়াটা আমার লাগবে না, আপনি টাকা আছে, টাকা থাকলে টাকা দেন। যতই বুঝায় না, এই মানুষটাকে যতই বুঝানো হলো কিছুতেই লাভ হয় নাই। ঠেডা কারে কয়, ও ভাইয়ের আমার জন্মের মতো ঠেডা খাওয়ায় না, হুজুর যতই বলেছেন। সম্মানিত হাদিন ভাই, একটা গ্লাস শরবত, কিছুতেই শরবত দেয় নাই। হুজুরের মনটা বেজার হয়ে যায়। আশেপাশে ওরা অনেক মানুষ লজ্জিত হয়ে গেলেন। আল্লাহর ওলি বড় মুহাক্কিক আলেমে দ্বীন বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ইলমে আদা পেশে রব্বুল আলামিন, কারে হানাত মুরদারাদার ইয়াউমিদ্দিন। হুজুর যতই বুঝাইছে কাজ হয় নাই।
সম্মানিত হাজিরিন, কিছুদিন যাওয়ার পরে এই মানুষটি বাড়ি ফিরলেন। শরবতওয়ালা অনেক টাকা কামায়, প্রচুর শরবত বিক্রি করে হাজার হাজার টাকা কামায়। বাড়িতে যখন যায়, আর বাড়িতে রাতের বেলা স্ত্রীর সাথে কথা হয়। স্বামী আর স্ত্রী দুইজন মিলে আলাপ শুরু করলেন। আর শরবতওয়ালাকে তার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, সারাদিন তো শরবত বিক্রি করেন, সব টাকা পয়সা নষ্ট করেন না, কিছু টাকা পয়সা দরকার। কয় আমার জানা আছে। কয় কেন, কি জানেন? এবার স্ত্রী বলে, আপনি জানেন না প্রাণের স্বামী, আপনার মেয়ে তো বড় হইতেছে, মেয়েকে ভালো করে বিয়ে শাদী দিতে হবে, টাকা পয়সা কিছু যোগান দরকার আছে, স্বর্ণ দিতে হবে, গহনাগাটি দিতে হবে, শ্বশুর বাড়িতে মেয়েরে খাট পালং দিতে হবে। আমাদের সমাজ এমন যৌতুক কোম্পানি আছে কি নাই? জোরে বলে, আছে কি নাই? না ভাই, যৌতুক খাবেন না, এগুলো দেওয়া হারাম, দেওয়া হারাম। কথা কনা ঠিক না? ঠিক। শ্বশুর বাড়িতে যদি খুশি মনে কিছু দিয়ে দেয়, আমার নবী পাক আম্মা যান, আরে হযরতে আলীকে যখন আমার নবী পাক ফাতেমাকে আলীর হাতে যখন সফর্দ করে দেয়, আমার নবী পাক ফাতেমার ঘরের জন্য নবী তোষক দিছেন, সুবহানাল্লাহ কন্যা। কিছু যদি খুশি মনে, যদি শ্বশুর বাবা যদি কিছু খুশি মনে দেয়, নবী পানি পান করার জন্য একটা মস্ক দিয়েছেন। ও ভাই, জব পেশার জন্য, গম পেশার জন্য একটা জাতা দিয়েছেন, আর খাবার ওযু করার জন্য একটা বদনা দিয়েছেন। এটা আল্লাহর হাবিবের পক্ষ থেকে হযরত আলীর ঘরে আয়েশা ফাতেমার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবার, আরে আমার এই স্ত্রী বলল, শুনেন শুনেন, মেয়েকে বিয়ে দিতে হবে, টাকা পয়সা লাগবে কিন্তু কিছু। এবার স্বামী কয়, আমার জানো, তুমি এত ফ্যাটফ্যাট করো না, সব আমি জানি। একবার দুইবার ভাই কথা বেড়ে যায়, দুইজন মিলে কথা কাটাকাটি আরম্ভ হয়ে গেল। স্ত্রী বলেন, শুনেন, খালি ফাঁকনা কথা, তখন দেখা যাইব কি দেন বিয়ার সময়। এবার স্ত্রী স্বামী বেচারা, তুমি কি আমাকে ইয়া পাইছো নাকি? আমার টাকা পয়সা নাই, আমি আমার মেয়েরে সব দিয়া দেবো। এবার স্ত্রী কয়, খালি ফাঁকনা কথাই তো খালি কইলেন, সবটা আপনার ঘর কি পাইছি, আর এই খালি বড় বড় কথাই। কথাগুলো ঠিকঠাক ঠিক আসেন এরকম কিছু স্বামী আর স্ত্রী খালি কল ফাঁকনা ফাঁকনা কথা কয়। এক স্বামী কয়, সারা দেশ আমার লেগে দৌড়া, যে যেদিকে যায় সেইদিকে যায়, সব জায়গাতে যেখানে যায় সেখানে আমার লগে, আমার ক্ষমতা তুমি জানো নি, নতুন জামাই আর কি। স্ত্রীর বুঝাইতেছে যাইতে যেতে, আটতে আটতে কয়, আমার কত ক্ষমতা। এমন সময় রেল লাইন ফারণ লাগে। স্ত্রী কয়, কেমন ক্ষমতা? আমরা দেখি চাইতো নতুন জামাই, আচ্ছা বুঝলে কেমন ক্ষমতা আছে, তাহলে বুঝবে না কেমন। এই যে সামনে ট্রেন আছে, ট্রেনটা থামাইতে পারবে না। এটা একটা ব্যাপার হলো নাকি ট্রেনটা থামানো? এই ক্ষমতা আমার আছে ট্রেন থামাইয়া দেওয়ানের। আল্লাহু আকবার। স্বামী বিস্তির লোক, নতুন জামাই, এখন বুঝাইতেছে যে ক্ষমতা কত। কয় কেমনে ট্রেন থামে? কয় ট্রেন থামানো এই বুদ্ধি আমার কাছে আছে, তুমি জানো নি আমার ক্ষমতা কত। তাড়াতাড়ি নতুন বিয়া না, ওই যে ব্যাগ খুললা, নতুন ছায়া একটা লাল বোর, সবাই তো নতুন লাল ছায়া দেয়, লাল ছায়া একটা দিয়া, লাড়ি একটা দিয়া, এই বিকের বিকের মানে সে কইতে আছে আর খালি গোল, সাবধান সাবধান। আর সারেন তো মনে করছে কিরে কোনো বিপদ, মনে রাত লাইন টাইন মনে হয়েছে, লগ ট্রেন তাড়াতাড়ি করে ব্রেক দেওয়ার, ট্রেন থামাইছে, দৌড়ে আছে টিটি সহ অন্যান্য লোক। কি ব্যাপার, কি হয়েছে? এই রাস্তা তো সবাই কিলিয়ার, ট্রেন থামাইলে কি লেগা? আমার বউ, নতুন বউ, হ্যাঁ কইছে ট্রেন বিলে থামাইতাম পারতাম, দেখা দিলাম ক্ষমতা কত। এবার সারেং ক্ষমতা দেখাই যাতে এই লাঠিটা করে লাল ইয়া লাইলাসি এবার বাদ থাকে না ইয়াগুলোকে। সারেং তাড়াতাড়ি করে এমন ফিটা শুরু করছে, ফিটাইতে ফিটা আদামরা বানিয়েছে। এরপর স্ত্রী দইরা উড়ায়, দেখছি ক্ষমতা। কি হয়েছে, এটা কি ব্যাপার নেই? হ্যাঁ হ্যাঁ ক্ষমতা দেখেছে, আমি আমার ক্ষমতা দেখেছি, হ্যাঁ আমার ফিটাই হ্যাঁ ক্ষমতা দেখে গেছে। এটা বিলে ক্ষমতা না বুঝলি, পিঠা খায় আর হ্যাঁ আর ক্ষমতা দেয়ছে, আমি আমার ক্ষমতা দেয়ছি। এই ক্ষমতা দেখে তো লাভ নাই। স্ত্রীকে খালি ক্ষমতা দেখান, খালি কেবল এই আছে দেখা যাবো কেমনে মায়া বিয়ে দেন, কি আছে না আছে। তোমার কেমন লাগতো না, এটা আমার বুদ্ধি আছে, জানা আছে, আমি কি করুন। একবার দুইবার তিনবার কথা বেড়ে যায়। স্ত্রী বেচারা বলল, মেয়েকে ভালো করে বিয়ে দিতে হবে, অনুষ্ঠান করতে হবে, অনেক কিছু দিতে হবে। স্বামী বেচারাকে সব দিয়া দিবি। স্ত্রী কয়, খালি পাকনা কথা কন, খালি ক্ষমতার কথা কন, অনেক কিছু দিবেন, কিছুই তো দিতে পারবেন না, কি আছে আপনার? কথা বেড়ে যাওয়ার পর স্বামী স্ত্রী রাগ হয়ে যায়। ও ভাই, স্বামী বেচারা এমন রাগ হয়ে যায়, রাগ হয়ে বললেন, আমি আমার মেয়ের বিয়েতে সারা দুনিয়া সব দিয়ে দেবো, তুমি কি, তোমার অসুবিধা আছে কোনো? তুমি এত পাকনা কর, যখন বিয়ের টাইমে তখন আমি দেখবো। খালি কইলি না তো, খালি কর, কি আছে আপনার ঘরে, আপনি দিবেন? ঠিক আছে, যদি দিতাম না পারি, সারা দুনিয়া যা আছে তাহলে তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাদির, স্ত্রী বেচারা সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলে, চল হায় রে হায়, আপনি তো সব দিতে পারবেন না, সামান্য একটা ঘরে থাকেন। না না, দুনিয়ার কি দিবেন আপনি? এই পৃথিবীতে টাকা আছে, পয়সা আছে, এই পৃথিবীতে অনেক সম্পদ আছে, আপনি সব কিছু দিতে পারবেন না। আর যদি দিতে পারেন তাহলে আমি তালাক আমার উপর পতিত হবে না, আর যদি দিতে না পারেন তাহলে কিন্তু আমি তালাক হয়ে যাব।
সম্মানিত হাদিনে, এখন স্ত্রী স্বামী বেচারা হঠাৎ হুজুর হাইরে কথা তো কয়ে লাইছি, এমন স্বামী স্ত্রী আছে কি নাই? এ ভাই কথায় কথা হুদা তালাক দেয়। এগুলো করবেন না ভাইয়ের আমার, ঝগড়া করবেন না, বিবাদ করবেন না। নবী আমার বলেছেন, ওই হাবিবি কিবরিয়া বলেছেন, খবরদার যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়ার বিবাদ হয়, নবী পাক বলেছেন এই ঘরটা ঘর নয়। হুজুর বলেছেন যেন জাহান্নামের একটা টুকরা, ৭০,০০০ ফেরেশতা তাদের উপরে লানত বর্ষণ করেন। কাজেই পর্দানিসীন মা, স্বামী বেচারার সাথে ঝগড়া করবেন না, রাগ করবেন না। হাবিবি কিবরিয়ার কাছে প্রশ্ন করা হলো, ইয়া নবী আল্লাহ, আইয়ু ইমরাতিন খাইর ইয়া রাসূলুল্লাহ, কোন বউ সেরা বউ? সুবহানাল্লাহ কোন? নবী আমার বলেন, তাসুদ্দুহু ইদা নাজারা, তাসুদ্দুহু ইদা নাজারা। নবী আমার বলেছেন, ঘরে যাওয়ার পর স্বামী বেচারা স্ত্রীর দিকে যখন নজর করে, হাসি মুখে যখন বরণ করে নাই, নবী বলেছেন এই মহিলাই হলো নাম্বার 1 ক্লাসের সেরা বউ। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু আমগো বাবিরা গেলে আইসে খোদারে গজব বেই তো লাগবে এখন কাজা, কথা কোনা ঠিক না ঠিক? খালি 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 ঝগড়া বিবাদ, হাসি মুখ নাই। হুজুর বলেছেন ওই মহিলাই সেরা বউ, স্বামীকে যিনি হাসি মুখে বরণ করে নেয়। নবী আমার বলেছেন, হাতে হাত যখন ধরে, আল্লাহর হাবিবে পাক বলেছেন, ইদা নাজারা ইলা ইমরাতি ওয়া নাজারাত ইলাইহি নাজারাল্লাহু ইলাইহি নাজরা রহমান। স্বামী যখন স্ত্রীর দিকে নজর করে আর স্ত্রীর স্বামীর দিকে নজর করেন, আমার মালিকের রহমতের দরিয়ায় তখন জোশ মেরে যায়। আল্লাহকে পর্দাটা উঠে দাও, স্বামী স্ত্রীর নজরের উপরে আমার মালিক একটা রহমতে বরকতি নজর লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। এবার মহাব্বতে আর ভালোবাসায় যখন হাতে হাত রাখে, আল্লাহর হাবিবে পাক বলেছেন, তাসাকাতাত যুনুবুহুমা মিন খিলালি আসাবিহিমা। নবী আমার বলেছেন, স্বামী আর স্ত্রী একজন যখন আরেকজনের হাতে হাত রাখে, আল্লাহর হাবিবে পাক বলে আঙ্গুলের ফাঁক দিয়া তাদের সগীরা গুনাহগুলো বের হয়ে যায়। কাজী পর্দানিসীন মা বোনেরা, ঝগড়া করবেন না ভাইয়ের আমার, স্ত্রীকে মারবেন না, ঝগড়া করবেন না, তালাক দেবেন না, এই জাতীয় কথাও বলবেন না। আল্লাহ সহি বুঝদান করো, যেরকম আমিন। এখন স্বামী স্ত্রী দুইজন আলাদা, স্বামী বা যারা কান্দে, হাইরে কথা তো কয়ে লাইছি, কথা তো কয়ে লাইছি, এখন কি করা যায়, কার কাছে যায়? দৌড়ে এলেন, ও ভাই ওই এলাকায় অনেক বড় মুফতি আছে। উনি গিয়ে যাওয়ার পর যখন বললেন, সব শোনার পর বললেন, বাবা শরবতওয়ালা, না না, এটার সমাধান নাই, তালাক তো হয়ে যাবে, কাজেই সারা পৃথিবীতে যা আছে আপনি তো দিতে পারবেন না। এই জায়গা থেকে আরেক জায়গা থেকে দৌড়ায় ভাইয়ের আমার, দৌড়াতে দৌড়াতে শেষ সময়, ও ভাই, এক বুজুর্গ মানুষের কাছে গিয়া যখন ধরা পড়লো, উনি বললেন, বাবা সমাধান এই এলাকায় কেউ দিতে পারবে না, সমাধান যদি চান বাগদাদের অমুক একজন আলেম আছেন, তিনি আর কেউ নয়, হযরত ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। ইমাম মুহাম্মদ যত অনেক বড় জবরদস্ত আলেম দ্বীন, আপনি ওনার কাছে যান, উনি ছাড়া সমাধান কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি অনেক বড় আলেমের ছাত্র, জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি এমন ছাত্র, কাজে ওনার কাছে ছাড়া কেউ সমাধান দিতে পারবে না। অবশেষে সর্বতলা দৌড়াতে এই আলেমের বাড়িতে আসেন, গেটের দরজায় অপেক্ষায়। হুজুর যখন দরজা খুলেন কথা বলবেন, ও ভাই দরজা খুলেছেন, হুজুর বাহিরে এসেছেন, আর শরবতওয়ালা বিনয়ের সাথে কাঙ্গাল মিসকিনের মতো দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। যেই মাত্র দরজা খুলে হুজুর সামনে আসে, শরবতওয়ালা দেখে চিনল, হাইরে এই শরবতওয়ালা, আল্লাহু আকবার। শরবত চাইছিলেন প্রচন্ড রৌদ্রের মাঝে দিয়া, শরবত খাওয়াই না আলেমেরে, শরবত খাওয়াই নাই, কইছিল মাসালা জানিয়ে দিব, মাসালা জানলাম না, আজকে সেই মাসালায় ধরা পড়ে গেলাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিনের জন্য আলেমের কাছে দৌড়েছেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ভালো করে তাকায়, হুজুরেরও মনে পড়ে যায় যে মানুষটির কাছে বারবার একটা গ্লাস শরবত চাইছিলাম। ও বন্ধুগণ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ উনি বললেন, বাবা কেন এসেছেন? এবার উনি বললেন, হুজুর বড় বিপদে পড়ে গেছি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি সব শুনবার পর উনি বললেন, আপনি বাড়ি ফিরে যান, বিয়ার সময় যখন আসবে দেখা যাবে। আমি মুহাম্মদ ফতুয়া দিয়ে দিলাম, তালাক হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, এবার সারা পৃথিবীর যত আলেম সবাই অবাক হয়ে গেল, কে দিল ফতুয়া? জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলেমের দাম আছে কি নাই? সবাই অপেক্ষায়, হুজুরকে আনা হোক, জোরে কন্যা সুবহানাল্লাহ।
রাষ্ট্রীয় মর্যাদা দিয়া যেভাবে হোক না কেন ওই আলেমকে আমরা চাই, এত বড় ফতুয়া, সুবহানাল্লাহ কোন সম্মান। এই জন্য হাবিবে কিবরিয়া বলেছেন, দারিমি শরীফ আছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক বলে, ওই নামাজি যাও জান্নাতে যাও, নামাজি জান্নাতে যাবেন। আল্লাহর আলেমরা মাওলানারা দাঁড়িয়ে থাকবে, মাওলানা কাঁদবে আর বলে, আল্লাহ ও আল্লাহ, ও মহান রব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, সবাই কান মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেম দ্বীন, কোকিল কণ্ঠী, তুতিয়ে জবান, সারা বাংলাদেশের এক পরিচিত মুখ, বিশিষ্ট মুবাহিস এবং মুনাজির, একজন গবেষক, একজন লেখক, একজন সাহিত্যিক, আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সবাই কান মারহাবা। ইনশাআল্লাহ যথাসময়ে হুজুর আপনাদের মাঝে, আমাদের মাঝে খেদমতে আসবেন। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। দারিমি শরীফে আছে, আল্লাহ পাক বলবেন, এই নামাজি জান্নাতে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, এক এক করে সবাই জান্নাতে যাবেন। আলেম ওলামারা বলবে, আয় মহান রব, নামাজি ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেন আল্লাহ, আমি সুবহানাল্লাহ। ও ভাই, হুজুরে লইয়েন না কালেকশন করছেন, আমাদের বইয়ের সময় টাইম আছে না, একটা কিতে কালেকশনে যারা সময় বন্ধ এরা কই। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, হাজী সাহেবকে আল্লাহ বলবেন, যাও হাজী সাহেব জান্নাতে যাও। হাজী সাহেবগণ এবার জান্নাতে দৌড়াবেন। আলেম ওলামারা দাঁড়িয়ে থাকবেন আর বলবেন, ও মহান রব, হাজী সাহেবকে জান্নাতে দিয়ে দিলেন আল্লাহ। ও আল্লাহ, 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 আমি মাওলানা, আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা দিলেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, এ নামাজি যাও, তুমি জান্নাতে যাও, হাজী সাহেব জান্নাতে যাও। এই দানকারী ব্যক্তি, মাদ্রাসায় টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সদকা দিয়েছো, যাও তুমি জান্নাতে যাও। এক এক করে আল্লাহ পাক বলবেন আর সবাই জান্নাতে যাবেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, তিনি বলেছেন, আলেম ওলামারা মনটা বেজার করে দাঁড়িয়ে থাকবে। আলেমরা বলবে, আয় মহান রব, আমরা নামাজের ওয়াজ করেছি, আল্লাহ লোকরা নামাজ পড়েছে, আজকে জান্নাতি, তাদেরকে আগে বানিয়ে দিলেন। ও মহান রব, আজকে এদেরকে আল্লাহ আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিতেছেন, আল্লাহ আমার এই জায়গায় দাঁড়িয়ে রাখছে, আল্লাহ কিছু বলেন না। সুবহানাল্লাহ। আলেমরা কান্না আরম্ভ করবে। আল্লাহ পাক যখন এক এক করে বহু দলকে জান্নাতে পাঠিয়ে দিবেন, ও ভাইয়ের আমার, এমন সময় আল্লাহ বলবেন, ও আলেমরা কান্দছো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো আহার 8:30 কইছি না, সময় আছে না, বুঝছি, আমি তো ঘরের মানুষ, আর আমি ওয়াজ করলে তো মানুষ থাকবো নি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কান মারহাবা। অনেক ওলামায়ে কেরাম, আমি তো ঘরের মানুষ, সকালে বিকালে দেন, আমি ওয়াজ করলে বসে রয়েছেন, যে এটাই তো খুশি লাগতেছে, প্রত্যেক দিন দেন, এরপরও বইয়ে রয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। মনে হয় নতুন হইল, আজকে কয়েক মাস, কিন্তু নতুন হইল মনে হয় শশিয়া কত পুরান। বাজারে যখন যায়, মানুষের একটা আন্তরিকতা, মানুষের একটা আপ্যায়ন, হুজুর চা খান, দেখলে যে একটা ব্যবহার মানুষের, এটা আসলে সত্যি ভুলার মতো না। সম্মানিত হাজিরিন, শ্রদ্ধা ভরে স্মরণ করি, দিল থেকে দোয়া করি এবং মহাব্বত করি। আল্লাহ পাক বলবেন, এ আলেম ওলামারা যাও, তোমরা কাঁদতেছো কেন, মন বেজার কেন? আলেমরা বলবে, আল্লাহ পাক সবার দেরিতে, আল্লাহ 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 আপনার সবাইরে দিয়ে দিলেন, আল্লাহ আল্লাহকে রাখো, কেন দেরি করাইলাম, শুনো ভালো করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বললেন, আল্লাহ পাক বলবেন, ও আলেমেরা, এই জন্য দেরি করালাম, জান্নাতে যাও এবার। আল্লাহ পাক বলবেন, যাও এবার জান্নাতে যাও, তার আগে ডাইনি আর বামে দেখো, জাহান্নামের দরজায় দাঁড়াইয়া দেখো, আর জান্নাতে জাহান্নামের কাঁচের গ্লাস দিয়া নজর করে দেখো, তোমার বাবা কি অবস্থা, তোমার মা কোথায় আছে, তোমার দাদা আর তোমার দাদি তোমাকে চা খাওয়াইছেন, তোমাকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, এমন কি আছে? এমন একজন দুইজন করে বের করো, বের করে করে এমন 90 অন্যরা দেয়, মিয়া তানে 100 ব্যক্তি কিনে সোজা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। ও ভাই, একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিবি কিবরিয়া বলেছেন, একজন হাফেজে কোরআন
কমপক্ষে 10 জন জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজী আলেম হওয়া দরকার আছে কি নাই? এজন্য আমার নবী পাক বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আরে আলেম না হও, তলিবি ইলম হও। যদি তাও না পারো, আলেম ওলামার কথা শুনো। যদি তাও না হতে পারো, আও মুহিব্বান, অন্তত আলেম ওলামাকে মহব্বত করো। সম্মানিত হাদিরিন, এটা আপনার আবার ইমানি দায়িত্ব। ভালোবাসবেন, মাদ্রাসা তলিবি ইলমরা হেঁটে যায়, স্নেহ দেখাবেন, ভালোবাসা দেখাবেন। মাদ্রাসার আপনাদের, আমরা এই মাদ্রাসার রাখালিয়াতের দায়িত্ব পালন করছি। সম্মানিত হাদিরিন, একজন নগণ্য খাদেম হিসাবে আপনারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন, যেই বাস দিয়েছেন এলাকাবাসী, এতেই প্রমাণিত হয়েছে আপনারা আসলে অনেক বেশি মহাব্বত করেন, অনেক ভালোবাসেন। আপনারা কি পরিমাণ মহাব্বত করেন এটা প্রমাণ পেয়েছি। কৃতজ্ঞতা আদায় করার কোনো ভাষা নাই। এই ভালোবাসাটা অব্যাহত রাখবেন। সম্মানিত হাদিরিন, ছাত্র দিয়া, ছাত্রী দিয়া, একটু বুদ্ধি পরামর্শ দিয়া আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আর কথা বাড়াচ্ছি না, যে মূল্যবান তাকরির পেশ